নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, মন দিয়ে শুনবে। আমি তো প্রায় 2-2.5 বছর ধরেই তোমাদেরকে টিকিটের নাম্বার দিই, আর এমনকি নানা রকম জ্ঞানও দিই, প্রচুর জ্ঞান দিই আমি। অনেকে শোনে, অনেকে ভালো লাগে, অনেকের আবার ভালো না লাগে, সেটা কোনো ব্যাপার না। সবাই তো সমান হয় না, না যে এটা আমার কথা ভাল লাগবে কারোর বা কারোর ভাল লাগবে না, এটা হতেই পারে, কোনো ব্যাপার না। আজকে একটা জ্ঞান দেবো, ভালো মতন শুনবে কথাটা। পরিস্থিতি সিচুয়েশান ভালো করে বুঝবে। অটোমেটিক কোনো সময় চেঞ্জ হয় না, বুঝাতে পারছি? এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে যে আমি গল্পটা বলবো, এটা টাইটেলটা। পরিস্থিতি মানে আমার যে পরিস্থিতি আছে, পরিস্থিতি বোঝো তো? বোঝার চেষ্টা করবে, আমি উদাহরণ দেবো, আরও ক্লিয়ার হবে আস্তে আস্তে। বা সিচুয়েশান অটোমেটিক কোনোদিনও চেঞ্জ হয় না, ঠিক আছে? এবার আমি 2-3টে উদাহরণ দিচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। আমরা কি করি, আমরা ভাবি যে আমার খারাপ অবস্থা আছে, এখন টাকা পয়সা ঠিক আসছে না, কি হচ্ছে, এটা হচ্ছে পরিস্থিতি। ধরো আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছে, আমার টাকা পয়সা আসছে না, কি করব, না খেয়ে রয়েছি, বাড়িতে ঝামেলা হচ্ছে, খাবার দাবার জুটছে না। আমরা ভাবি যে হয়তো এটা ঠিক হয়ে যাবে, 1 সপ্তাহ পরে ঠিক হয়ে যাবে, 10 দিন পরে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, হয়তো আমি টাকা পাবো কোথা থেকে, ঠিক হয়ে যাবে। বন্ধুরা, না, এটা কোনোদিনও ঠিক হয় না। বোঝাতে পারলাম? আমি যে টাইটেলটা দিলাম সেই অনুযায়ী যে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এই জায়গাটা বোঝাতে পারছি, এটা কোনোদিনও ঠিক হয় না। এটা জন্য অ্যাকশান নিতে হয়। অ্যাকশানটা কি? তোমাদের নিজেদেরকে চেঞ্জ করতে হয়। যার যার পরিস্থিতি সিচুয়েশান নিজেদেরকে চেঞ্জ করতে হয়। জীবনেও চেঞ্জ করা যায় না। আমরা ভাবি যে পুজো দিচ্ছি, ভগবানের মাথায় করছি, মন্দিরে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, ওটা কিছু, কোনো ভগবান, কোনো কেউ নেই যে তোমাকে চেঞ্জ করে দেবে সিচুয়েশানটা। তোমাকে নিজেকে চেঞ্জ করতে হয়, বোঝাতে পারছি? কারো যদি মনে হয় যে আমার কথাটা ভুল বা কিছু, সে দেখবে আরও সময় যাবে, অভিজ্ঞতা হবে, আরও 2 বছর, 5 বছর, 10 বছর পর আমার কথার মানে ঠিক বুঝে যাবে। যদি কারো মনে থাকে, এই ভিডিওটা দেখে যদি কারো মনে থাকে, ঠিক বুঝে যাবে যে দাদা একটা কথা এরকম বলেছিল, ঠিক বুঝে যাবে। অটোমেটিক কোনো দিনও চেঞ্জ হয় না। আমি রোজ মন্দিরে গেলাম, রোজ মসজিদে গেলাম, গিয়ে মাথা টেকছি, ভগবান আমার পরিস্থিতি চেঞ্জ করতে, আমি না খেয়ে যাচ্ছি, আমার বাচ্চা না খেয়ে, কোনো দিনও চেঞ্জ করতে হয়, নিজেকে অ্যাকশন নিতে হয়, নিজেকে চেঞ্জ করতে হয়, কোনো দিনও চেঞ্জ হয় না। দ্বিতীয় নম্বর উদাহরণ, 3টে উদাহরণ দেবো। দ্বিতীয় নম্বর উদাহরণ, আর লটারি কেটে যাচ্ছি, ভাবছি আজকে একটা 45,000 লাগবে, আজকে একটা 90,000 লাগবে, এটা আজকে একটা 20,000 লাগবে, একটা 1 কোটি লাগবে, চেঞ্জ হয়ে যাবে। জীবনেও লাগে? জীবনেও লাগে না। মানেটা এটা কি, মানে কি, যদি লাগে তাহলে আমার পরিস্থিতি চেঞ্জ হবে, তাই তো? আমি কি বোঝাতে যাচ্ছি, বোঝাতে পারছো? সিচুয়েশন চেঞ্জ হবে, যে আমি গরিব আছি, আমি বড় লোক হয়ে যাবো, এই হয়ে যাবো। কোনো দিনও হয় না। কি করে হয় সেটাও আমি বলবো এবার তোমাদেরকে। কোনো দিনও হয় না, কোনো দিনও হয়। এবার অনেকে বলতে পারে, কেন দাদা 45,000 তো অনেকের লেগেছে, 90,000 তো অনেকের লেগেছে ফার্স্ট প্রাইজ। সেটা লেগেছে কজন? হাজারে একজন, লাখে একজন। যারা হাজার হাজার কোটি কোটি লোক টিকিট কাটে, সবার লেগেছে? নিজেকে প্রশ্ন করো তো, তোমার নিজেকে প্রশ্ন করো, তোমার লেগেছে? জীবনেও লাগে নাই। তার মানে কি, তোমাকে নিজেকে সিচুয়েশান চেঞ্জ করতে হবে। তুমি যদি ভগবানের আশায় বসে থাকো যে ভগবান চেঞ্জ করে দেবে, একটা 1 কোটি টাকার লটারি লাগিয়ে দেবে, আমি লটারি কেটে যাচ্ছি, লটারি কাটতে কাটতে নিজের কিডনি বিক্রি হয়ে যাবে, তাও সিচুয়েশান চেঞ্জ হবে না। খারাপ পরিস্থিতি যা আছে তার থেকেও খারাপ হয়ে যাবে, হয়তো শুধু ভাত খাচ্ছ, এরপর ভাতও জুটবে না। মাথায় ঢুকলো না, মাথার উপর দিয়ে বেরিয়েছে। সাংঘাতিক জ্ঞান দিয়ে দিলাম, সাংঘাতিক কথা বলছি এটা তোমাদেরকে। তার জন্য কি করতে হয়? তার জন্য তোমাকে অ্যাকশন নিতে হবে। কী করতে হবে? আমার খারাপ পরিস্থিতি, আমাকে কাজ করতে হবে। একটা ছোট ব্যবসা করলে, এবার ব্যবসা করতে করতে দেখবে 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে ব্যবসাটা এমন চললো যে দেখবে তোমার পরিস্থিতি সব চেঞ্জ হয়ে গেছে। তুমি টাকা পয়সা আসছে, ইনকাম হচ্ছে, বাড়ি ঘর হয়ে গেছে।
মাথায় ঢুকলো কি ঢুকলো না? মাথায় ঢুকলো? অ্যাকশান নিতে হবে, তোমাকে কাজ করতে হবে। তুমি যদি ভাবো যে ভগবান এই সিচুয়েশানটাকে আমাকে চেঞ্জ করে দেবে, জীবনও না, জীবনও চেঞ্জ হবে না। ওটা ভেবে সারা জীবন যে ওটাকে বোকামো বলে, সে সারা জীবন, আমিও বসে থাকতাম, আমিও আগে ভাবতাম যে ভগবান এসে হয়তো চেঞ্জ করে দেবে, এসে করে দেবে। তা আমি দেখেছি, আমার জীবন থেকে, এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, ভগবান কোনো দিনও নিজে এসে চেঞ্জ করে না। তুমি বসে থাকবে তো বসেই থাকবে, লাস্টে না খেয়ে পড়ে করে মরে যাবে। দেখবে কোনো ভগবান এসে তোমাকে আর চেঞ্জও করছে না, কিছুই হচ্ছে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, অন্য ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি। তোমরা হয়তো টাকা পয়সার ক্ষেত্রে মাথায় ঢুকে গেল আমার কথাটা, যে দাদা টাকা পয়সার ক্ষেত্রেই বোঝালো, এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে, একটা সম্পর্কের ক্ষেত্রেও, একটা মানে যে কোনো সিচুয়েশান, আমি পরিস্থিতি বলছি। ধরো একটা মানুষ তোমার পিছনে খুব লাগে, ধরো 2 বছর 5 বছর ধরে, যে কোনো জায়গায়, ধরো তুমি কোথাও চাকরি করো, কোথাও ব্যবসা করো, কোনো বন্ধু বান্ধব বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে, খুব পিছনে লাগে, বোঝাতে পারলাম। তুমি হয়তো এই জিনিসটা চিন্তা করছো, ও মালটা এসছে আজকে 10 দিনের জন্য বাড়িতে, ও তো চলে যাবে 10 দিন পরে, বা আজকে আছে, মাল তো বুড়ো হয়ে গেছে, 2 বছর পরে মরে যাবে। এটা অ্যাবসলিউটলি ভুল ধারণা তোমাদের। কোনো দিনও এটার হবে না। পরিস্থিতি তোমার তো, ওই পরিস্থিতি, ধরো লোকটা লাগছে পিছনে তোমার, তার মানে সেটা পরিস্থিতি, তোমার সিচুয়েশন, ওটা কোনো দিনও চেঞ্জ হবে না। ওটার জন্য কি করতে হবে? অ্যাজ ইট ইজ, আমি যেটা বললাম, অ্যাকশান নিতে হবে তোমাকে। তুমি যদি অ্যাকশান না, অ্যাকশান মানে কিন্তু আবার মানে ক্রিয়া বলে, অ্যাকশান মানে বোধ না ওই যে সালমান খান যে ঢিসুম ঢিসুম মারে ওরকম অ্যাকশান বলছি না, কিন্তু বাংলায় ক্রিয়া কর্ম বলে, ঠিক আছে? তোমাকে অ্যাকশান নিতে হবে, ক্রিয়া করতে হবে, না হলে অ্যাজ ইট ইজ হবে না। তোমাকে আমি ওই উদাহরণটা দিয়েই বলছি। ধরো যে পিছনে লাগে তোমাকে, তুমি ভাবো যে ঠিক হয়ে যাবে, ওইটা ঠিক হয়ে যাবে, 10 দিন পরে তো চলে যাবে, ও 10 দিন পরে যাবে ঠিকই, দেখবে আবার 5 দিন পরে চলে এসছে। আমার কথার সাথে অনেকের কথা, মনের কথা মিলে যাচ্ছে না? মিলছে তো? অনেকের মিলছে, কারণ এটাই নামই দুনিয়া, এটার নামই জীবন। তা তোমাকে তুরন্ত অ্যাকশন নিতে হবে। কী অ্যাকশন নিতে হবে? ওকে বিরোধিতা করতে হবে। ও যদি পিছনে লাগে, ওর তোর জবাব দিতে হবে। চুপচাপ বসে থাকলে হবে না। যেই মুখে প্রশ্ন সেই মুখে উত্তর দিতে হবে। একদম যে যেরকম, তাকে সেরকমভাবেই ট্রিট করতে হবে, তাকে সেরকমভাবেই অ্যাকশান নিতে হবে। এটার নাম অ্যাকশান। তুমি যদি ভয়ে ভয়ে থাকো, কোনো দিনও সলিউশন হবে না। ও পিছনে লেগেই যাবে, তোমার পিছনে লেগে যাবে। আমি দু ধরনের উদাহরণ দিলাম, বোঝাতে পারলাম? একটা টাকা পয়সা দিয়ে উদাহরণ দিলাম যে ভগবান এসে চেঞ্জ করে দেবে, আর একটা সিচুয়েশান দিয়ে উদাহরণ দিলাম যে হ্যাঁ ও তো চলে যাবে, ও তো মরে যাবে। জীবনও না, যাকে ভাববে 2 বছর পরে মরবে, 20 বছর সে বেঁচে থাকবে, তার আগে তুমি মরে যাবে, তোমাকে জ্বালিয়ে জ্বালিয়ে পাগল করে দেবে। তো তুরন্ত অ্যাকশান নিতে হয়, অ্যাকশান ছাড়া কোনো সলিউশন নেই। তুমি কিচ্ছু করতে পারবে না, সমস্যার সমাধান করতেই পারবে না যতদিন না অ্যাকশান নেবে। বোঝাতে পেরেছি? দেখবে সেই, আমার কথার সঙ্গে তোমাদের কথার অনেক মিল হয়ে গেছে, মনের মিল হয়ে গেছে। তোমরা দেখবে এখন চিন্তা করবে, হ্যাঁ তো ভাই ঠিকই তো বলেছে দাদা, এগুলো তো এরকমই হয়, এগুলোতে এরকমই এরকমই ঘটনাগুলো ঘটে। এক্স্যাক্টলি, তুরন্ত পদক্ষেপ নিতে হবে, না হলে জীবনও সিচুয়েশান চেঞ্জ হবে না। কোনো ভগবানের সিচুয়েশান চেঞ্জ করবে না, তোমাকেই সিচুয়েশান চেঞ্জ করতে হবে। এটা আমি আমার জীবন থেকে শিখেছি। চিন্তা করবে, রাত্রেবেলা হেডফোন লাগিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবে, আমার কথাগুলো শুনবে, কী বলছে দাদা, ঠিক আছে? চলো এবার রেজাল্টের দিকে আসি। 14 তারিখে আমি ভিডিও দিয়েছিলাম, 14 তারিখের ভিডিও রেজাল্টগুলো দেখো। 14 তারিখের রেজাল্ট, আজকের না কিন্তু, আবার ভেবে বসো না। 14 তারিখের 75-এর সাথে 74 দিয়েছিলাম, 75-এর সাথে 71 খেলেছে। 75-এর সাথে 74 দিয়েছি, 75-এর সাথে 72 খেলেছে। 75-এর সাথে 88 দিয়েছি, 75-এর সাথে 88 খেলেছে। 88-র সাথে 46 দিয়েছি, 88-র সাথে 47 খেলেছে। 09-এর সাথে 43 দিয়েছি, 09-এর সাথে 42 খেলেছে। 55-র সাথে 14 দিয়েছি, 55-র সাথে 11 খেলেছে। 55-র সাথে 14 দিয়েছি, 55-র সাথে 16 খেলেছে। 55-র সাথে 46 দিয়েছি, 55-র সাথে 47 খেলেছে। 75-এর সাথে 88 দিয়েছি, 75-এর সাথে 85 খেলেছে। 55-র সাথে 46 দিয়েছি, 55-এর সাথে 44 খেলেছে, এগুলো গ্যারান্টি খেলেছে। 88-র সাথে 46 দিয়েছি, 88-র সাথে 48 খেলেছে, এটা 2000-এর ঘর খেলেছে, ঠিক আছে? তারপর থেকেই এই যা রেজাল্ট হয়েছে তো বুঝতেই পারছো। তারপর থেকে আবার আর বলার কিছু নেই। তো প্রচুর
বুঝতেই পারছো আমি বেশি কথা বলতে পারি না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা বলতে চাই, তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। তোমাদের প্রচুর ফোন আসে ভাই, আমার ডিস্টার্ব হয় নাম্বারে, আমার প্রচুর হেডেক থাকে, প্রচুর চিন্তা থাকে। হোয়াটসঅ্যাপ করো 8617785610, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যে নাম্বারে তোমরা ফোন করছো ওটা তো ফোন করো না, ফোন করে কোনো লাভ নেই, না আমি ফোন তুলি না কিছু করি। ভাই হোয়াটসঅ্যাপ করো যে দাদা রেজিস্ট্রেশন করতে চাই, হয়ে গেল, ব্যাস, তাহলেই হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ করো দাদা রেজিস্ট্রেশন করতে গিয়ে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ও ফোন মন করো না ভাই আমার। আশা করি বোঝাতে পারলাম। চলো আজকের টার্গেট নাম্বার নিই না, আজকে 18/4/2024, আজকের টার্গেট নাম্বার নাও 27 মিডিল, 27, 27-এর সাথে 65, 23, 81, 81-র সাথে 96, 17, 24, 24-এর সাথে 51, 44, 68, 68-র সাথে 92, 67, 80, 80-র সাথে 61, 10, 84, 84-র সাথে 46, 43, 51, ঠিক আছে। চলো আশা করি বুঝতে পারলে। চলো টাটা, আসছি, হ্যাঁ আমি।